আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বৃহত্তর পাটের বাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মতবিনিময় সভার আমার একান্ত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, পঞ্চায়েত কমিটির বিভিন্ন পর্যায়ের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আস-সফ একটি আয়াত আমি বলে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। আর আল্লাহর কাছে এটা বড়ই অপছন্দনীয়, কবিরা গুনাহ, যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। আমাদের কথা বলার সময়, প্রতিশ্রুতি দেওয়ার সময়, ওয়াদা করার সময় এ আয়াতকে সামনে রেখে কথা বলতে হবে। কারণ ওয়াদা হচ্ছে এমন একটা বিষয় যেটা যিনি ওয়াদা করেন তার সেটা পালন করা তার উপরে ফরজ হয়ে যায়। একটা হাদিস হলো যে মুনাফিকের আলামত হয়েছে 3টা, আর একটা হচ্ছে বলা হয়েছে 4টা। এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো মুনাফিকের যে ওয়াদা করে এবং ভঙ্গ করে। কাজে আমাদেরকে কোরআনের আয়াত যেটা প্রথম বলেছি এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীতে আমরা যারা আছি, যারা এই সংগঠন, সালে আমি মহানগরীতে চলে যাই, কিন্তু এই এলাকা কেন্দ্রিক আমার দায়িত্ব ছিল। তো ওই সময় করোনাকালীন সময় জামায়াত ইসলামীর আমরা যারা কর্মী আছি, জনশক্তি আছি, আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যে আপনারা যাদের বাসায় 3 বেলা খাবার আছে তারা 1 বেলার রেখে বাকি খাবার আপনারা এক জায়গায় করে যাদের বাসায় খাবার নেই তাদের কাছে পৌঁছে দেন। আমি এই কথাটা আজকের একটু মাত্র উদাহরণ দিলাম। এভাবে আমরা করোনার সময় ভূমিকা রাখার জন্য চেষ্টা করেছি। এটা ছিল আমাদের সংগঠনের নির্দেশনা, এটা ছিল আমাদের দায়িত্ববোধ, এটা ছিল আমাদের সংগঠনের প্রশিক্ষণ। এভাবে আমরা করোনার সময়ে তাৎক্ষণিকভাবেই আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। যে সময় মানুষকে মৃত্যু হওয়ার পরে সন্তান দূর থেকে দেখতেছে, তাকে গোসল করানোর লোক নাই, সেই করোনা শুরু হওয়ার 1 সপ্তাহের মধ্যে সংগঠন নির্দেশ দিল যে করোনার যারা মারা যাবে তাদেরকে গোসল করার জন্য ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিংও আমরা গোপনে দিতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদেরকে গোপনে ট্রেনিং দেওয়া হয়েছে। সেই ট্রেনিং দেওয়ার পরে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে তারা সেই গোসল করিয়েছেন, তারা দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। এভাবে স্যানিটাইজার থেকে শুরু করে নানা ধরনের উপকরণ আমরা সরবরাহ করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে স্মরণ করতে চাই, আপনারা এখানে যারা আছেন আপনাদের ভিতরেও হয়তো অনেকেই আমাদেরকে সেই কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করেছে। কারণ আমরা এককভাবে করেছি এটা বলবো না, আমাদের যে
সামর্থ্য, সেই সামর্থ্যের পাশাপাশি এই সমাজের অসংখ্য সচেতন দেশপ্রেমিক মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলা বাস্তবায়ন করেছি। এটা আমাদের জন্মলগ্ন থেকেই আমাদের এই সামাজিক কাজে আপনাদের মতো লোকদেরকে আমরা অংশগ্রহণ করাই এবং আপনারা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন। স্বাস্থ্য কেন্দ্র আধুনিক ও কার্যকর করার ব্যাপারে বলা হয়েছে। এটা খুবই দুঃখজনক কয়েকটা বিষয়। একটা হলো ঢাকা 4-এর 9টি প্রশাসনিক ওয়ার্ড। এই 9টি প্রশাসনিক ওয়ার্ডের কোনো ওয়ার্ডই একটা কমিউনিটি সেন্টার নেই। আছে? কমিউনিটি সেন্টার আছে। আপনার বেসরকারি যেটা ওইটা বলছি না, সরকারি পর্যায়ে যে কমিউনিটি সেন্টার এটা কিন্তু নেই। অথচ অন্যদিকে আপনারা তাকাবেন, গ্যান্ডিরার ওই পাশে অনেকগুলো কমিউনিটি সেন্টার আছে বিভিন্ন এলাকায়। প্রত্যেকটা ওয়ার্ডে একটা কমিউনিটি সেন্টার স্থাপনের মতো জায়গাও কিন্তু আছে। কাজেই এটা যেমন নাই, তদ্রূপভাবে স্বাস্থ্য মানে চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্য সেবা কেন্দ্র মানে যেখান থেকে মানুষ যথাযথভাবে কার্যকরভাবে স্বাস্থ্য সেবা পাবে, এরকম কোনো স্বাস্থ্য সেবাও এই ঢাকা 4 আসনের ভিতরে নেই। এটা নিয়ে আমরা ইতিমধ্যে চিহ্নিত করে কাজ করার পরিকল্পনা নিয়েছি। এক ভাই বলেছেন যে নির্বাচিত হই বা না হই, আসলে নির্বাচিত হওয়া না হওয়ার সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক নেই। সাংগঠনিক দৃষ্টিভঙ্গিটা এরকমই। আমরা নির্বাচিত হই আর না হই, আমরা সর্বাবস্থায় মানুষের কল্যাণের জন্য, মানবতার জন্য, দেশের জন্য আমরা বিগত সময় ভূমিকা রাখার চেষ্টা করেছি। আগামীতেও আমাদের সর্বোচ্চ শক্তি সামর্থ্য দিয়া আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এরপরে বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। এটা তো আসলে একটা কর্তৃপক্ষ, তারা এই সেবা দিয়ে থাকে। সেই সেবার ক্ষেত্রে আপনাদের এখানে কথা আসছে, তাছাড়াও আমি অন্য জায়গায়ও এই খবর পেয়েছি, আমরা এটা নোটে নিয়েছি। আমরা এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা এটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মানসিক স্বাস্থ্য সেবা কাউন্সেলিং সেন্টার খোলা এই ব্যাপারে আমাদের যে এক ডাক্তার ভাই তিনি বলেছেন এটা আসলে খুবই দরকার। কারণ আজকের বর্তমানে যুব সমাজ থেকে শুরু করে অনেক লোকই, অনেক মানুষই এই মানসিক অশান্তিতে ভুগছে, যার কারণে এদেরকে কাউন্সেলিং করে মোটিভেশন দিয়ে এদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এনে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য চেষ্টা করার জন্য সেন্টার থাকা দরকার। সেটা আসলে নেই। আর এই ব্যবস্থা এটা দূর হবে এক পর্যায়ে। আমি আলোচনার শেষে হয়তোবা আপনাদেরকে বলার চেষ্টা করব। শহীদ ও পঙ্গু পরিবারকে পুনর্বাসনের ব্যাপারে আমি কথা আগেই বলেছি। এরপর কবরস্থানের কথা বলা হয়েছে। এ ব্যাপারেও আপনারা যদি সহযোগিতা করেন, কবরস্থান করার মতো যে জায়গাগুলো আছে, অথবা এমন জায়গা আছে যেটা কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল যদি দখলও নিয়ে থাকে অন্যায়ভাবে, তাহলে সেটাকে প্রয়োজনে আপনাদের সকলের সহযোগিতায় উদ্ধার করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমেই আমরা সেই কবরস্থান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, মোটামুটি এই কথাগুলোই ছিল। একটা কালভার্টের কথা বলা হয়েছে, এটা আমি নোটে নিলাম যে কালভার্টের ব্যাপারে কি করা যায় আমরা দেখব। আর এই যে খালের যে অবস্থা, এই খাল একবার আপনারা হয়তো জানেন যে আমরা ওই জিয়া সরণি থেকে যে ওই খালটা, ওইটা আমাদের উদ্যোগেই সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করছিলাম। আসলে এটা স্থায়ী কোনো সমাধান না। এটার স্থায়ী যে সমাধান, ওইটার ব্যাপারে একটা বড় মানে পরিকল্পনা সরকারের পক্ষ থেকেও আছে
এটা দীর্ঘদিন পর্যন্ত আমরা শুনে আসছি, কিন্তু এ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তা আমরা এই সামগ্রিক গোটা আসনের ব্যাপারে আমরা এই সব কিছুকে নোটে নিয়ে আমরা পর্যায়ক্রমে কাজ করার জন্য চেষ্টা করেছি। ইতিমধ্যে আরও কিছু কাজ আমরা করেছি, এগুলোর বর্ণনা আর এখানে আমি দিতে চাচ্ছি না। এক ভাই বলছেন যে নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করা, এ ব্যাপারে আমাদের কথা অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ জামায়াত ইসলামী অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে জামায়াত ইসলামী জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কাজেই আমরা সেই আদর্শে বিশ্বাসী। আল্লাহর কোরআনের নির্দেশ, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে মারুফ কাজে, সৎ কাজে, হকের কাজে তাদেরকে দাওয়াত দিবে এবং হকের দাওয়াত অব্যাহত রাখবে এবং হকের দিকে নিয়ে আসার জন্য তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে। তার পাশাপাশি আবার বলেছেন অতানহাউনা আনিল মুনকার, সমাজে যত রকমের খারাপ কাজ আছে, মুনকার কাজ আছে, সেই মুনকার কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। দুইটাই কিন্তু আমর, দুইটাই হচ্ছে নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে পালন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী তার শক্তি, সামর্থ্য, বুদ্ধি, মেধা, এটা আল্লাহর পক্ষ থেকে যে দেওয়া নিয়ামত, সেই নিয়ামতকে আমরা পিছনেও কাজে লাগানোর জন্য চেষ্টা করেছি। আগামীতেও আমরা এই নিয়ামতকে পুরোপুরি কাজে লাগাবো এবং কারো অধিকার নিয়ে আর সিনেমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশের দেশপ্রেমিক সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে আমরা সামনের দিকে বাংলাদেশে আর কোনো অন্যায় করতে কাউকে দিব না। বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 বছর পর্যন্ত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে সবাই ভোট কেন্দ্রে যে তার অধিকার সে প্রয়োগ করবে। এই ক্ষেত্রে কেউ যদি বাধা সৃষ্টি করতে আসে, এদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন গড়ে তুলবে, প্রতিরোধ গড়ে তুলবে। কেউ যেন ভোটাধিকার প্রয়োগ করা থেকে মানুষকে বাধা দিতে না পারে। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। কারণ ভোটাধিকার হরণ মানে হচ্ছে আবার ফ্যাসিস্টের জন্ম। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না ইনশাআল্লাহ। দীর্ঘ ত্যাগ কোরবানির বিনিময়ে ছাত্র জনতা রক্তের উপরে দাঁড়িয়ে আছে আজকের কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনিও বারবার বলে আসছেন যে আগামী নির্বাচন হবে সারা দুনিয়ার জন্য একটা উদাহরণ। নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা সকল মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনারাও সকলে সেই কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। ছোট ছোট কয়েকটা কথা বলেছি, বেশি বিস্তৃত আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আপনারা অনেক বিজ্ঞজন, অনেক চমৎকার কথা বলেছেন, আবেগ ঘন কথা বলেছেন, বাস্তবমুখী কথা বলেছেন। এই কথার সাথে আমি একমত পোষণ করে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। এখানে অনেকের বয়স 60, 65, 70 হয়ে গেছে। আমি আপনাদের অনেকের সন্তানের মতো, কারো ভাই, কারো বন্ধু। আমার জন্ম 1971 সালের
1 মার্চ। সুতরাং বিগত যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সময় যে যুদ্ধ সেটা আমি কিন্তু নিজে দেখতে পারি নাই বা সরাসরি অংশগ্রহণ করতে পারি নাই। আমরা আমাদের মুরব্বীদের কাছে শুনেছি, ইতিহাস পড়ে জেনেছি। আমাদের মহিউদ্দিন ভাই একটু বলেছেন যে আসলে অনেক পিছনে যান, পিছনের যে আন্দোলন সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থান, বিপ্লব, এই সব কিছুর পিছনেই কিন্তু ছিল বৈষম্যমুক্ত একটি দেশ। কাজে আগামী দিনেও যদি বাংলাদেশ থেকে বৈষম্য মুক্ত করতে হয়, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সৎ, দক্ষ, যোগ্য, জবাবদিহিতামূলক, যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, যাদের ভিতরে তাকওয়া আছে, তাদেরকে নির্বাচিত করতে হবে। এইটা আমি আপনাদেরকে এভাবে বলবো না যে আপনারা সকলে জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেন। আমি সরাসরি এই কথা বলবো না। আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। বিবেককে প্রশ্ন করুন যে 54 বছর পর্যন্ত বাংলাদেশকে আমরা দেখেছি। সেই বাংলাদেশের যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে, তারা আমাদের সাথে অনেক কমিটমেন্ট করেছে। সেই কমিটমেন্ট তারা রক্ষা করতে পেরেছে কিনা, যদি পেরে থাকে তাহলে আপনারা তাদেরকে ভোট দিবেন। আর যদি তাদের সেই কমিটমেন্ট রক্ষা করে না থাকে, তাহলে আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম যে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার কথা বলে আসছে। আমরা বলছি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারা প্রশ্ন তুলতে পারেন যে আপনারা ক্ষমতায় গেলে যে দুর্নীতি করবেন না, আপনারা ক্ষমতায় গেলে যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক বন্ধ হয়ে যাবে, সেটা কি করে আমরা বিশ্বাস করতে পারি? সেই বিশ্বাস করার জন্য আপনাদের মাঝেই আমরা বসবাস করি। আমাদের অসংখ্য জনশক্তি আপনাদের মাঝেই আছে, আপনাদের প্রতিবেশী। তাদের দিকে একটু তাকাবেন যে তারা দুর্নীতি করেছে কিনা, কারো হক নষ্ট করেছে কিনা, কারো উপর জুলুম করেছে কিনা, চাঁদাবাজি করে কিনা, তারা কোনো সন্ত্রাসী করে কিনা, তারা কোনো দখলের সাথে জড়িত কিনা, এই বিষয়গুলো আপনারা বিবেচনায় নেবেন। অ্যাজ এ হোল জামাত ইসলামী দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে আপনারা বিবেচনায় নিয়ে তারপরে আপনারা আগামী দিনের নির্বাচনে ভোট প্রদান করবেন। এটা আমি আপনাদের কাছে আবেদন রাখতেই পারি। এছাড়াও 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকিয়েছিল যে আল্লাহর আইন সৎ আর সৎ লোকের শাসনের স্লোগান এবারে বোঝা যাবে। সারা বাংলাদেশ তথা সারা দুনিয়ার স্যাটেলাইট চ্যানেল তাদের দিকে তাক করানো ছিল যে দেখি 1 টাকার দুর্নীতি বের করা যায় কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 1 টাকার দুর্নীতিও কেউ বের করতে পারেনি। আমাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাই প্রথম যেদিন মন্ত্রণালয় গিয়েছিলেন, সেদিন অনেক আয়োজন থাকে, আপনারা জানেন। উনি সব আয়োজন দেখতেছিলেন। তার বক্তৃতার পালা, বক্তৃতার উঠে তিনি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন। সাধারণত প্রথম দিন মন্ত্রীরা অনেক কথা বলে, উনি সংক্ষিপ্ত বক্তৃতায় বলেছিলেন পেটে 3টা থাপ্পড় দিয়ে যে এই পেটে জীবনে হারাম ঢোকে নাই। দিস ইজ দ্য মেসেজ। তিনি আরো বলেছিলেন, আমরা জানি যে বাংলাদেশের কালচার অনুযায়ী, নিয়ম অনুযায়ী বাংলাদেশের আপনারা কর্মকর্তা কর্মচারী, আপনারা অভ্যস্ত বাংলাদেশের দুর্নীতিতে ভরপুর। যদি কেউ অভ্যাস থেকে থাকে আপনারা বলেন, তাহলে অভ্যাস যদি পরিবর্তন করতে না পারেন আপনাদেরকে নিরাপদে, আপনাদের কোনো ক্ষতি হবে না, অন্য মন্ত্রণালয় দিয়ে দেব। কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় চাকরি করবেন,
আর 1 টাকা দুর্নীতি করবেন, সেটা বরদাস্ত করা হবে না। এভাবে মন্ত্রণালয় চালিয়েছেন 2 জন মন্ত্রী। আর এটাই কাল হয়ে গিয়েছিল তাদের জন্য, এটাই জামাত ইসলামের জন্য কাল হয়ে গিয়েছিল। সেদিনই টার্গেট নেওয়া হয়েছিল যে এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না, এদেরকে এই মাটি থেকে উচ্ছেদ করতে হবে, এই জমিনে তাদেরকে আর সুযোগ দেওয়া যায় না। তাই তো অনেক গভীর ষড়যন্ত্রের এক পর্যায়ে জামাত ইসলামীকে তথাকথিত জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে অন্যায়ভাবে নিরপরাধ মানুষগুলোকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। আমাদের অসংখ্য ভাইদেরকে জীবন দিতে হয়েছে, অসংখ্য ভাইয়ের ব্যবসা নষ্ট হয়ে গেছে, চাকরিচ্যুত হয়েছে। তারা চেয়েছিল এই জমিন থেকে আল্লাহ নূরকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে আল্লাহর এই নূর, আল্লাহর এই আলো প্রজ্বলিত হবি, বিজয় লাভ করবি, সেটা মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। তাই তো আপনারা লক্ষ্য করেছেন আমরা হাজারো জুলুমের শিকার, কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি। আমাদের নেতৃবৃন্দর কাছে অনেক অফার দেওয়া হয়েছিল, আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, এইটা মেনে নেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কাছেও অনেক বড় ধরনের লোভনীয় অফার। আমি ছোট্ট মানুষ, আমি প্রথম 2010 সালে যেখানে গিয়েছিলাম, সেখানে ওই জীবন ভাই যেভাবে বলেছেন, আমাদের কাছে একই প্রশ্ন তাদের কাছে ছিল, কিন্তু আমরা কারো কাছে মাথা নত করি নাই। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ত্যাগ কোরবানির বিনিময় 5ই আগস্ট সংগঠিত হয়েছে। আর তার পূর্বে ছাত্র জনতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামিয়ে দিয়েছেন, কারণ আল্লাহর সুন্নাত হলো, আল্লাহ সূরা আর রাদে বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যদি নিজেরা পরিবর্তন করার জন্য চেষ্টা না করে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাত্রদেরকে প্রথম নামিয়েছিলেন। তারা কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলন অল্প দিনের ব্যবধানে 1 দফার আন্দোলনে পরিণত হয়েছে, এবং এদেশের সর্বসাধারণ আপামর জনতা সেই আন্দোলনে নেমে গিয়েছিল। তারা দেখছে যে গুলি করতেছে, মানুষ শাহাদাত বরণ করতেছে, মারা যাচ্ছে, সেই অবস্থায় লোকজন শুধু আগাচ্ছে আর আগাচ্ছে। লক্ষ লক্ষ লোক এদিক থেকে যে গিয়েছে, উত্তরা থেকে আসছে, টুঙ্গি থেকে আসছে, ওপার থেকে এসেছে। এক পর্যায়ে পরবর্তী ঘটনা আপনাদের সামনে স্পষ্ট। এই যে বিষয়টা, এটা আমি উল্লেখ করছি এখন পুনরায় এই জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের মানুষের জন্য একটি বিরাট নিয়ামত হিসেবে দিয়েছেন। এই নিয়ামতকে যদি আমরা ধারণ করে আগামী নির্বাচনে নেতৃত্ব বাছাই না করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিন্তু জানিয়ে দিয়েছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। কোরআন হচ্ছে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বাস্তব এক কিতাব, যে কিতাব কি করে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যে কিতাব মানুষদেরকে সকল ধরনের অন্ধকার থেকে, অপশাসন থেকে, দুর্নীতি থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যায়, মানুষকে আলোকিত করে। সেই কোরআনই আল্লাহ বলেছেন যে এটা তোমাদের জন্য একটা নিয়ামত, যদি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া করো তাহলে এই নিয়ামতের তোমাদেরকে আরো বাড়িয়ে দেওয়া হবে। এখন যেভাবে কথা বলতে আমরা পারছি, সকল রাজনৈতিক সামাজিক সংগঠন আজকের ময়দানে নির্বিঘ্নে কথা বলতে পারতেছে। এটা একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দিবেন যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে এইটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়ালাইন কাফারতুম, আর তোমরা যদি এটা না বুঝো যে তোমাদের জন্য কেন এইরকম একটা পরিবেশ উন্মুক্ত করে দিলাম, তোমরা বিগত 54 বছরের অনেক শাসক দেখেছো, সেই শাসকের শাসন ব্যবস্থা তোমরা দেখেছো, তোমরা কি পেয়েছো,
সেটাকে সব সামনে নিয়ে এসে তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি, তাহলে এই নিয়ামতকে দীর্ঘায়িত করে দেব, বাড়িয়ে দেব, প্রশস্ত করে দিব। ওয়ালাইন কাফারতুম, তোমরা যদি অস্বীকার করো, অর্থাৎ 54 বছরের ইতিহাস বাস্তবতা তোমরা দেখেও যদি সিদ্ধান্ত নিতে ভুল করো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাদের উপরে আরো জঘন্যতম, আরো মানে কঠিন, মানে এমন শাস্তি দেওয়া হবে, এমন শাসক দেওয়া হবে, যার মাধ্যমে তোমরা আরো বেশি নির্যাতিত হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই, আল্লাহর এই কোরআনকে সামনে রেখে, আল্লাহর এই কোরআনের আয়াতকে সামনে রেখে আমাদেরকে চিন্তা ভাবনা করে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আগামী দিনের বাংলাদেশের দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন, এই আশা আপনাদের কাছে আমরা করছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সবশেষ কথা হলো, বাংলাদেশ জামাত ইসলামী শাসক হতে চায় না, বাংলাদেশ জামাত ইসলামী সেবক হতে চাই। আমাদেরকে এভাবেই জামাত ইসলামী তৈরি করেছে। আমরা আমাদের সমাজের একটা কথা চালু আছে যে এই এলাকার ঢাকা সাইড বা ঢাকা পাস যেটাই হোক না কেন, এই এলাকার এখন সে শাসক, অধিপতি, আরো কত নামে বলে। এই নামে যারা বলে, এই নামে এখন এই সমাজ পরিচালিত হচ্ছে। এর কারণ আছে, কারণ বিগত 54 বছরে তারা শাসকই দেখেছে, সেবক দেখতে পায়নি। এই জন্যই তারা বলে যে এই সাম্রাজ্যের অধিপতি, এই আসনের অধিপতি, এই আসনের তিনি হচ্ছেন মালিক, এরকম একটা ভাবসাব। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন। তিনি রাত্রে ঘুমাতেন না, রাষ্ট্র পাহারা দিতেন, দেখতেন কোথায় কার কি সমস্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার রাজ্যের ভিতরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমর, আমাকে আদালতে আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। খোলাফায়ে রাশিদিনের শাসন আমল আপনারা জানেন, আপনারা ইতিহাস পড়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে এভাবে ট্রেন্ড আপ করে, ট্রেনিং দিয়ে শাসক নয়, সেবকের ভূমিকা পালন করার জন্য তৈরি করেছে। আল্লাহ যদি কবুল করেন, আপনারা সহযোগিতা করেন, আমরা আপনাদের সেবক হয়ে একটু পরিবর্তন করে দেখাতে চাই যে আসলে যারা নির্বাচিত প্রতিনিধি তারা হচ্ছেন জনগণের সেবক। সেই সেবকের মন মানসিকতা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। কাজে আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, সমর্থন করবেন, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের চলার পথে, আমাদের কথাবার্তায়, আমাদের ব্যবহারে যদি কোনো ত্রুটি লক্ষ্য করেন, সাথে সাথে আমাদেরকে সোজা করবেন, আমাদেরকে বলবেন, আমাদেরকে নির্দেশ দিবেন। আমরা এরকম যদি কোনো নসিহা পাই, তাহলে আমরা আনন্দিত হই, আমরা খুশি হই। আমরা এভাবেই এই সমাজে আমাদেরকে গড়ে তোলা হয়েছে। কাজে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়েও সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য বৃহত্তম পাটেরবাগ পঞ্চায়েতকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এই পাটেরবাগ, এই পঞ্চায়েত আরও যেন বড় বৃহত্তর পরিসরে ভূমিকা রাখতে পারে। এই এলাকার যেভাবে ঐক্যবদ্ধ আছে তারা, এই ঐক্য যেন আরও সুদৃঢ় হয়, পারস্পরিক সম্পর্ক উঁচু নিচু ভেদাভেদ যেন না থাকে, পারস্পরিক সম্পর্কটা যেন বন্ধুর মতো হয়। কোরআনে যেটাকে বলা হয়েছে উখওয়াতের সম্পর্ক, সেই উখওয়াতের সম্পর্ক যেন হয়। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ঐক্যবদ্ধভাবে যারা থাকে তাদেরকে আল্লাহ সাহায্য করেন, ভালোবাসেন। কাজে নিশ্চয়ই আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আপনাদের সকল কাজ সহজ হয়ে যাবে। কারণ আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায়, তাহলে আর কোনো পরাজয় নাই, বিজয় নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে এই পাটেরবাগবাসীর খেদমত করার তৌফিক দান করুক এবং আগামী নির্বাচনেও আপনারা যেন যথাযথ ভূমিকা রাখতে পারেন,
আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলের দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।